আসসালামু আলাইকুম। যেহেতু আজকের পরীক্ষাটা হয় নাই, বায়োলজি প্রিপারেশন শুরু করা দরকার। মানসিকভাবে অস্থির লাগতেছিল, যার কারণে আমি একদম পড়তে পারিনি আজকে সারাদিন। অলরেডি 11:30 বাজে গেছে। আমি এখন ভাবছি তোমাদেরকে আমার প্ল্যানিংটা শেয়ার করব, কীভাবে বায়োলজি পড়বো। এই 5 দিন পরীক্ষা হবে না কি হবে না ওটা চিন্তা করলে সময় যাবে গা। শেষে যদি পরীক্ষা হয় তাহলে আমাদেরই কষ্ট হবে। বায়োলজি ফার্স্ট পেপার পরীক্ষা 28 জুলাই, আর দিক দিয়ে বায়োলজি সেকেন্ড পেপার পরীক্ষা হলো 30 জুলাই। প্রথমে আমি করছি ফার্স্ট পেপারে যে চ্যাপ্টারগুলো আছে ওইগুলো, আর সেকেন্ড পেপারের চ্যাপ্টারগুলো লিখছি। সেকেন্ড পেপারে আবার প্রাণীর পরিচিতির মধ্যে 3টা অংশ রয়েছে: হাইড্রা, রুই মাছ, ঘাসফড়িং। তো তোমরা প্রথমে কি করবা, আমার মতো যেসব অধ্যায় থেকে সিকিউ আনসার করবা ওগুলো দাগাই ফেলবা। আমার মতো যেখানে আমি এখানে ফার্স্ট পেপার থেকে 5টা অধ্যায় দাগাইছি, হাইলাইট করছি এগুলো। তারপর সেকেন্ড পেপার থেকে আমি 5টা অধ্যায় দেখাইছি, আবার প্রাণীর পরিচিতি ওখান থেকে আমি হাইড্রা আর রুই মাছ পড়বো। এরপরে দিন ভাগ করে ফেলবা, কোন দিন কোনটা পড়বা, আর যেটা পড়বা ওটা সিকিউ এমসিকিউ দুটোটাই পড়ে ফেলবা। মানে আমি কীভাবে প্ল্যানিং করছি, তো 22 তারিখ এখন রাত্রে এর মধ্যে আমি পরিপাকটা শেষ করব, সিকিউ এমসিকিউ দুটোটা। এরপরে দিন 23 তারিখ 24 তারিখ তিনটা অধ্যায় দিছি, মানে 2টা অধ্যায় একটা টপিক, হাইড্রা এরকম করে টপিক দিছি। এরপর আর যেগুলো এমসিকিউর জন্য রাখছি এখানের মধ্যে অধ্যায় 7 এটা, দেন প্রাণী পরিচিতি, ঘাসফড়িং। এমসিকিউগুলো এখন পড়বো না, এমসিকিউগুলো যেদিন 28 তারিখ পরীক্ষা দিয়ে আসবো বায়োলজি ফার্স্ট পেপার তখন পড়বো এমসিকিউগুলো, সেদিন রাত্রে পড়বো। আচ্ছা, 25 তারিখ থেকে বায়োলজি ফার্স্ট পেপার পড়া শুরু করবো। 25 তারিখ 3টা চ্যাপ্টার পড়বো। এগুলো হলো সিকিউ, যেগুলো আনসার করবো বলছি এগুলো সিকিউ এমসিকিউ দুটোটা দেখে ফেলবো। তারপর 26 তারিখে 2টা চ্যাপ্টার, কারণ এই চ্যাপ্টারটা অনেক বেশি বড়, উদ্ভিদের শারীরতত্ত্ব, সেটার সাথে নগ্নবীজি ও আবৃত্তিবীজি, এই 2টা চ্যাপ্টার রাখছি। তারপর 27 তারিখ হলো এমসিকিউ চ্যাপ্টারগুলো পড়বো, চ্যাপ্টার 4 আর 8। 4 হলো অণুজীব, তারপর 8 হলো টিস্যু ও টিস্যুতন্ত্র। এই 2টা পড়বো এমসিকিউর জন্য, সেটা সকালের মধ্যে শেষ করে ফেলবো। 27 তারিখ সকালের মধ্যে শেষ করে ফেলে এরপর রিভিশনের জন্য বাকি টাইমগুলো রিভিশন দিব। আর 29 তারিখ মানে বায়োলজি সেকেন্ড পেপার এক্সামের আগের দিন রিভিশনে রাখবো, যেগুলো আমি পড়ছি এখানে ওগুলো রিভিশন দেব। তারপর কেমনে বায়োলজি পড়বো একটা প্রশ্ন থাকে, তো আমি যেভাবে পড়বো ওটাই বলি। হাউ টু স্টাডি বায়োলজি ফর এক্সাম। তো সেটার জন্য প্রথমে নোট, যদি নিজের করার নোট থাকে তাহলে সেটা করবা, সেটা দেখে নিবা, যেগুলো করতে হবে ওগুলো করবা, কিছু না বুঝলে ওটা ক্লাস করবা। যদি নিজের করার নোট না থাকে তাহলে ওয়ান শট ক্লাস করিও। ওয়ান শট ক্লাসের ক্ষেত্রে আবরার হামিম ভাইয়ের ক্লাস করতে পারো, বায়োলজি হেটারে ক্লাস করতে পারো। দাঁড়াও তোমাদেরকে আমি দেখাই, বায়োলজি হেটার্সের ক্লাস করতে পারো। এখানে প্লে লিস্ট, এটা নতুন আমাদের জন্য করছে এখানে, এটা বায়োলজি 1 শট 2.0, এখানে সবগুলো ক্লাসই আছে, এগুলো সবগুলো ক্লাস আছে, ওগুলো করতে পারো। না হয় আবরার হামিম ওনার ক্লাসগুলো করতে পারো, স্যারের ক্লাসগুলো অনেক ভালো। এখানে 1 শট আসছে বায়োলজি 1 শট মাস্টার, এখানে অনেকগুলো ক্লাস আছে, এখান থেকে করতে পারো। যেটা ভালো লাগে এটা করো, এগুলো করতে হবে বলে কথা নেই। তোমাদের যদি অন্য স্যারে পড়া ভালো লাগে অন্য স্যারে ক্লাস করিও। আর নোট থাকলে তো নোট করবা। আমার কিছু কিছু চ্যাপ্টার যেগুলো থেকে আমি সিকিউ আনসার করবো ওগুলোর নোট আছে, যেমন কি আমি এটা হলো বায়োলজি সেকেন্ড পেপারের নোট, যেগুলো আনসার করবো শর্টকাট নোট আছে। রক্ত ও সঞ্চালন, এখানে নোটস, এটা বায়োলজি সেকেন্ড পেপারের নোটস। এটা হলো ফার্স্ট অধ্যায়, এটা হলো পরিপাক ও শোষণ। এরকম ছোটোখাটো অনেক নোট আছে আমার কাছে। এটা হলো জিন তত্ত্ব অধ্যায়টার, বায়োলজি ফার্স্ট পেপারের। এগুলো বায়োলজি সেকেন্ড পেপারে, ফার্স্ট পেপারের নোট হলো এটা। নোটে যদি তোমাদের ভিডিও লাগে তাহলে আমি শর্ট একটা ভিডিও ছাড়বো, লাগলে বলিও, কমেন্টে বলিও। আচ্ছা, তারপর ক্লাস করবা, না হয় তোমাদের নোট থাকলে নোটগুলো রিভিশন দিবা। এরপরে বই থেকে ইম্পর্টেন্ট লাইন যেগুলো তুমি দাগায় রাখছো ওগুলো পড়িও, না হয় পিডিএফ দেখে পড়িও, ভাইয়াদের অনেক পিডিএফ আছে ওখান থেকে পড়িও। তারপর টেস্ট পেপার দেখবা, টেস্ট পেপারে প্রথমে 3টা অংশে ভাগ করবা। তুমি সিকিউ দেখবা,
সিকিউ দিয়ে করবো, সিকিউ যেগুলো চিত্র থাকবে ওগুলো আঁকবা, একবার না দেখে আঁকবা, কারণ নোট আর বুকের ইম্পর্টেন্ট লাইন পড়ার পর চিত্রগুলো তো তুমি দেখে ফেলছো, এরপর তুমি এখানে না দেখে আঁকার চেষ্টা করবে, তারপর এমসিকিউ দেখবে, এইভাবে একটা একটা অধ্যায় শেষ করে ফেলবা। আর এখন থেকে পড়া শুরু করে দাও, পরীক্ষা হলে কিন্তু আমাদেরই কষ্ট হবে। আর সবাই আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ। তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে ওটাও জানায়।